এমন নেতার পেছনে কেন তুমি ঘুরবা যেই নেতা বলে আমি শরীয়ত মানি না, শরীয়তে বিশ্বাস করি না, এমন কথা যারা বলবে তারা কাফের, তারা কাফের, তারা কাফের, তারা কখনো মুমিন থাকতে পারবে না। শরীয়ত কে দিছে? আল্লাহ। এত আস্তে বলে আওয়াজ যাবে না। শরীয়ত কার? আল্লাহ। কোন নেতার তৈরি শরীয়ত এটা না। পৃথিবীর কোন সংবিধান দিয়ে শরীয়তকে খর্ব করার কোনো সুযোগ নাই। পৃথিবীর কোন নেতার কথা দিয়ে, নেতার মতাদর্শ দিয়ে, পৃথিবীর কোন রাষ্ট্রের সংবিধান দিয়ে ইসলামকে খর্ব করার ক্ষমতা কারো নেই। বাংলাদেশে কোনো নেশা তৈরি হয় না, সবগুলো আমাদের দাদা বাবুরা পাঠায় আমাদের জন্য, আর তাদেরকে আমরা বন্ধু মনে করি। আমি যদি এখন বলি দাদা বাবুদেরকে ভারতকে বন্ধু মনে করে, তারা ভারতের গাজার পোটলা নিয়ে টানাটানি করে যারা। আমি ইসলামের কথা বললে তুমি আমাকে অমুক দেশের তমুক দেশের দালাল বলো, তো তুমি যাদের দালালি করো তাদের দেশ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টন কি বলে নেশাদ্রব্য বাংলাদেশে প্রবেশ করে, তাইলে তুমিও তো নেশাখোরের দালাল। ফেন্সিডিল বানায় বাংলাদেশে না ভারতে? গাঁজার চাষ হয় বাংলাদেশে না ভারতে? একটা সুস্থ মস্তিষ্কের মানুষ 3 তলার দেয়াল বেয়ে উপরে উঠতে পারবে, কিন্তু গাঁজাখোর কথা কন না কেন? আমার পাশের বাসার বিল্ডিংটা হচ্ছে আপনার 13-14 তলা। একটা নেশাখোর এই টাইপের একটা বিল্ডিং এর 7-8 তলার উপরে চলে গেছে। আপনি চিন্তা করতে পারেন? যখন তারে দৌড়ানি দিছে, ওরা ঘুরে লিফটে আসার আগে হেঁটে নেমে গেছে, নেমে গেছে পুরা শরীর, এমন অবস্থা তার, নেশাখোর। কি তা আপনি বলেন তো, সে যে 7 তলার উপরে উঠলো, সে কি বুঝে না যে এখান থেকে পড়লে মারা যাবে? কিন্তু তার কাছে মৃত্যুর চাইতে নেশাটা কি প্রিয়। আর নেশা করতে হলে চুরি করা। মসজিদের ফ্যান চুরি করে নিয়ে বিক্রি করে, এমন নেশাখোর আসেনি? আপনি দরজাটা খোলা রাখেন রাত্রে, পরের দিন আগে দেখবেন মাইকটা কিছু নাই। কিসের কারণে নিছে? নেশা। চুরি ডাকাতি এগুলো কিসের কারণে হয়? নেশাখোর। বাংলাদেশের চিফ ইঞ্জিনিয়ার ছিলেন, নাম বলবো না, জানাজা আমি পড়াইছি। ওনার ছেলে, উনি ওসিয়ত করে গেছে আমি যেন জানাজা পড়াই, এটা গর্ব করে বলি নেই। আমি হইলাম ওনার দূর সম্পর্কের আত্মীয়, কিন্তু উনি ওসিয়ত করে গেছে আমার জানাজা কে দিবে? মোল্লা নাজিম দিবে। কিন্তু উনি জীবিত থাকা অবস্থায় ওনার ছেলে ওনারে এই জায়গায় পিস্তল ধরতো শুধুমাত্র নেশার টাকার জন্য। কিসের টাকার জন্য? নেশা। এই যে কথা বলেন না অনেক সময় যে পরের ছেলে খায়, আমার কি? পরের ছেলে খায়, ওই ছেলেটা এই সমাজের, আপনার ছেলেটাও এই সমাজের কারণে নেশাগ্রস্ত হইতে পারে। عن ابن مسعود رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা তাযুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআল আন খামসিন, ইউসআল আন খামসিন। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা তাযুলু কদামা, বনি আদম নিজেদের পাকে হাসরের মাঠে নাড়াচাড়া করতে পারবে না যতক্ষণ পর্যন্ত ইউসআলা আন খামসিন, 5টা প্রশ্নের জবাব দিতে না পারবে। যেভাবে আছেন সেভাবে দাঁড়াই থাকবেন, পা নাড়াচাড়া করতে পারবেন না। আন উমরি ফিমা আফনা, প্রথমে জিজ্ঞেস করা হবে তোমার জানি হায়াত দিছিলাম, তুমি হায়াতটা কোন কাজে ব্যবহার করছো? অন শাবাবিহি ফিমা আবলা ও আন মালি ফিমা আইনা ইকতাসাবা, তোমার যে যৌবন দিছিলাম, শাবাব দিছিলাম, কি শাবাব যৌবন দিছিলাম, যৌবনটা কোন কাজে ব্যবহার করেছো? আহারে, আমাদের দেশের ম্যাক্সিমাম যুবকেরা নিজেদের যৌবনটাকে
বিনা পথে খারাপ পথে খরচ করে দেয়, এমন কোটি কোটি যুবক আছে না? না ও যুবকেরা, এমন নেতার পিছে কেন তুমি ঘুরো যেই নেতা নিজেও সিগারেট খায়, তোমাকেও সিগারেটের টাকা দেয়? এমন নেতার পিছে কেন ঘুরো যেই নেতা তোমাকে নামাজের কথা বলে না, তাহাজ্জুদের কথা বলে না, কোরআন পড়ার কথা বলে না, হাদিস পড়তে বলে না, রাসূলের আদর্শ অনুযায়ী জীবন চালাতে বলে না? এমন নেতার পেছনে, এমন লোকের পেছনে কেন তুমি ঘোরো? অথচ রাসূল ছাড়া কাউকে অনুসরণ করা যায় না। আমার কলিজার যুবকেরা, এমন নেতার পিছে কেন ঘুরো যেই নেতা তোমার নামাজের তালিম দিতে পারে না? মানে পান খান, এটা তো খাদ্য, কিন্তু এটার সাথে জর্দা খাইতে হবে কেন? আপনি কেন খান? আমাদের দেশের কিছু হুজুর আছে, ওনাদের মুরিদেরা, ওনাদের কি বলে অনুসারীরা, যেহেতু হুজুর জর্দা খায়, পান খায়, এটার সোয়াবের জিনিস মনে করে, গায়ের জোরে বলতে পারবে মোল্লা নাজিম এই যে জর্দার বিরুদ্ধে কথা বলছে, সে মূর্খ, সে লেখাপড়া জানে না, সে এই সে সেই, গায়ের জোরে বলা যাবে, অমুক দলের দালাল, গায়ের জোরে বলা যাবে, কিন্তু আল্লাহর কসম, আল্লাহর আদালত থেকে গায়ের জোরে বাঁচা যাবে না। মানে সাহাবা বলতে কারা? যারা রাসূলের জীবদ্দশায় রাসূলের কাছে ঈমান এনেছেন এবং মৃত্যু পর্যন্ত ঈমানের উপরে কি ছিল? অটল ছিল, প্রতিষ্ঠিত ছিল, তিনারা হচ্ছেন সাহাবা। আর সাহাবাদের মধ্যে শুধু 10 জন সাহাবা নয়, সমস্ত সাহাবারা কোথায় যাবে? জান্নাতে যাবে। তাবিঈনগণ জান্নাতে যাবেন, এটা আমরা বিশ্বাস করি, আমরা দোয়া করি। এরপরে যত মুসলমান মুমিন, পীর বলেন, ফকি বলেন, আলেম বলেন, ইমাম বলেন, খতিব বলেন, জান্নাতে কে যাবে কে যাবে না এটার কোনো গ্যারান্টি নাই। কোন পীর সাহেবের যদি 1 কোটি মুরিদানও থাকে, তিনি জান্নাতে যাবে কি যাবে না এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। একটা লোককে কেউ চিনে না, সেও জান্নাতি হতে পারে। জান্নাত জাহান্নাম এটা একান্ত কার ব্যাপার? এটা বুঝতে হবে। এটা যদি বুঝতাম তাহলে এত সমস্যা দুনিয়াতে আর থাকতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও মুমিনেরা যারা ঈমান এনেছো, তুমি নিজেকে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ওয়া আহলিকুম এরপরে তোমার পরিবার পরিজনকে, আহালকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাইলে বোঝা গেল আগে নিজে বাঁচতে হবে, তারপরে পরিবার পরিজন আর সমাজ নিয়ে চিন্তা করা লাগবে। নিজে বাঁচলে না আপনি আরেকজনকে বাঁচাইতেন, কথা ঠিক না? যেই বাপ মা আদর্শের উপরে চলে না, সেই বাপ মা তার সন্তানকে আদর্শিক দাওয়াতও দিতে পারে না। কিন্তু খারাপ মা বাপের সন্তান ভালো হয়, হয় বন্ধু বান্ধবের কারণে, নতুবা সমাজের আলেম ওলামা পীর মাশায়েখের খেদমতের কারণে, অথবা তার কোনো বন্ধু বান্ধব কোরআন হাদিস মেনে চলে, এটা দেখে দেখে সে ভালো পথে চলে। কিন্তু খারাপ মা বাপ কখনো তার সন্তানকে ভালো দাওয়াত দিতে পারে না। যেই মা বাপ ফজরের নামাজের সময় ঘুমায় থাকে, এই মা বাপ কি সন্তানকে ফজরের সময় জাগায় দিব? নিজেই তো ঘুমায় আছে। আল্লাহ পাক বলছেন, কো আনফুসাকুম, নিজের আগে বাঁচো, ওয়া আহলিকুম এর পরে তোমার পরিবার পরিজন সমাজ রাষ্ট্রকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাবার চেষ্টা করো। শুধু নিজে বাঁচলে হবে না, সমাজকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। আমাদের মূল আলোচনার মূল বিষয়টা ছিল
কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে এই গ্যারান্টি কারো কাছে নেই। জান্নাত জাহান্নামের ফয়সালা দিবেন কে? নবীরা জান্নাতি, আম্বিয়াই কেরাম জান্নাতি, রসুলরা জান্নাতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম কি জান্নাতি। এরপরে আল্লাহ পাক বলছেন যারা ঈমান আনে আমলে সলে করে তারা জান্নাতি। শুধু ঈমান আনলে হবে না, আমলে সলেও কি করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা ঈমান আনে, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাত, যারা আমলে সলে করে, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ বলেন তাদের জন্য আমি জান্নাতের নাজ নেয়ামত রেখে দিয়েছি। জান্নাত জাহান্নামের ব্যাপারে একদিন আলোচনা করব। জান্নাত এমন একটি জায়গা যেখানে মানুষের কোনো চাহিদা থাকবে না, আক্ষেপ থাকবে না। আমি এটা পাইলাম না, আমার যদি এরকম হইতো, আমি যদি এরকম না। জান্নাত কেমন? আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেছেন জান্নাত হচ্ছে মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত। জান্নাত হচ্ছে এমন জায়গা যেই জায়গার ব্যাপারে মানুষের কোনো ধারণাই নেই। সুবহানাল্লাহ বলেন, মানুষের কোনো কি নেই, ধারণাই নেই। এমন জান্নাত যা তারা কখনো চোখে দেখে নাই। জান্নাতের ব্যাপারে একটা কথা বলি, জান্নাতীরা যখন জান্নাতের পারমিশন পেয়ে গেট দিয়ে ঢুকবে, ৭০,০০০ ফেরেশতা এক একজন জান্নাতীকে ওয়েলকাম দিয়ে নিয়ে যাবে। জান্নাতে ঢুকার পরে জান্নাতের যে ঘাটা বাড়ি যেটাকে বলা হয়, এই ঘাটা বাড়ির রুমগুলা, বাগানগুলা এতটা সুসজ্জিত থাকবে, জান্নাতীরা ওখানে ঢুকেই ওখানে বসে যাবে। ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দা এখানে বসছো কেন? এটা তো জান্নাত না। আল্লাহর বান্দা বলবে, এর চাইতে ভালো দরকার নাই, যতটুকু পাইছি আলহামদুলিল্লাহ। এবার ফেরেশতারা বলবে, এটা জান্নাত নয়, এটা হলো জান্নাতের ঘাটা বাড়ি। সুবহানাল্লাহ বলেন, এখানে বসছো কেন? ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, ফেরেশতারা এখান থেকে ধাক্কা দিয়ে তুলবে, উঠো উঠো, এটা জান্নাত না, তো আরো সামনে চলো। আরেকটু সামনে গিয়ে আরেকটা গেট, ওখানে আরো সুন্দর রুম সুসজ্জিত, ওখানে বসে যাবে। ফেরেশতারা বলবে, না এটাও জান্নাত না, আরো সামনে চলো। সুবহানাল্লাহ। দুনিয়ার ফলের মধ্যে কষ আছে, জান্নাতের ফলের মধ্যে কোনো কষ নাই। দুনিয়া ফলের মধ্যে কি আছে? কষ আছে। দুনিয়াতে আপনি যে খাবার খান, আপনি লোড করলে আনলোড করা লাগবে, কিন্তু জান্নাতীরা যত খাবার খাবে ডিজিটাল পদ্ধতিতে হজম, একটা ঢেক দিবে, খাবার সাথে সাথে হজম হয়ে যাবে। দুনিয়াতে বসে আপনি এটা বুঝবেন না। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাসান দিহাকা লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা, সেখানে একটা মিথ্যা শব্দ তারা শুনতে পাবে না। সুবহানাল্লাহ বলেন। সকল পাপের মূল কি? মিথ্যা। সকল পাপের মূল কি? কিন্তু ওখানে তারা একটা শব্দ, একটা লফজ মিথ্যা শুনতে পাবে। এটা জান্নাত। এটা কি? জান্নাত জাহান্নামের আলোচনা আরেকদিন হবে। জান্নাতীরা তাদের বান্ধবীদেরকে নিয়ে, হুরদেরকে নিয়ে গোসল করতে নামবে। একটানা পৃথিবীর 40 বছর যত লম্বা সময় তারা একসাথে ঝর্ণাতে পানিতে ডুবাডুবি করবে, গোসল করবে। 40 বছরের সমান লম্বা সময় একটা হাঁচি, একটা কাশি তাদের আসবে। দুনিয়াতে একটা আপেল একই স্বাদ, আপেলের এদিক দিয়ে খাইলে যেই স্বাদ, ওই দিক দিয়ে খাইলে
কিন্তু জান্নাতের এক একটা আপেল যতবার কামড় দিবেন ততবার নতুন নতুন স্বাদে আপনি মুগ্ধ হবেন। এটা জান্নাত। বলেন এটা কি? এই জন্য আল্লাহ পাক বলছেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, তোমাদেরকে আমি বাছাই করেছি মানুষ হইতে। তোমাদের কাজ হলো তা'মুরুনা বিল মা'রুফ, মানুষকে ভালো কাজের আদেশ দিবা, ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষকে খারাপ কাজ থেকে ফিরাবা, ওয়া তু'মিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি মজবুত ঈমান আনবা। কি ঈমান? কথা কর না কেন? কি ঈমান? ঈমান ধাক্কা দিলে শেষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলছেন, হাবিব, আপনার চতুর্পাশে মানুষগুলো কি করে না করে এগুলোর দিকে আপনি তাকায়েন না, বরং আপনার রব আপনাকে যা করতে বলে আপনি তা করেন। সুবহানাল্লাহ। আমি কথাটা আবার রিপিট করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলতেছেন, হাবিব, আপনি ডাইনে বামে তাকায়েন না। আমাদের দেশে অনেকে আছে সবাই তো বলে কিনা, সবাই তো যায়, তো যায়। আল্লাহ পাক বলছে আপনি এদিকে তাকায়েন না, আপনি তাই করবেন আপনার রব আপনাকে যা করতে বলেছে। সুবহানাল্লাহ পড়েন। আপনার রব কি বলেছে আপনি সেটা দেখেন। মানুষের কথায় মানুষের কাজে আপনি মনোযোগ দিয়েন না। এই শিক্ষা আমাদেরকে আল্লাহ পাক দিয়েছেন। দেখবেন আপনি সিনেমা হলে ঢুকলে দেখবেন সিনেমা হল ভর্তি মানুষ। আপনার কাছে মনে হবে যেন সারা দুনিয়া সব মানুষ সিনেমা দেখে। আপনি মদের বারে যদি ঢুকেন আপনি সিট খালি পাবেন না। আপনার কাছে মনে হবে যেন সবাই কি খায়, মদ খায়। আবার আপনি যখন মসজিদে ঢুকেন তখন আপনি দেখতেছেন মসজিদে জায়গা নাই, আপনার কাছে মনে হয় যেন সব মানুষ নামাজি। সুবহানাল্লাহ। এজন্য বলা হয়েছে মানুষ কি করলো কি খাইলো এটা তোমার দেখার দরকার নেই। মানুষে সুদ খায় তো তুমিও কি সুদ খাবা নাকি? না। আমার কলেজের ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মুমিনেরা যারা ঈমান এনেছো, কুলু তোমরা খাও, মিন তাইয়্যিবাত, পবিত্র খাবার, মা রাযাকনাকুম, যা রিজিক তোমাদেরকে দেওয়া হয়েছে। অশকুরু লিল্লাহ, খাবার শুধু খাইলে হবে না, এরপরে খাবার খাওয়ার পরে শুকরিয়া করতে হবে। পানি খাইছেন শুকরিয়া কার? দুধ খাইছেন শুকরিয়া কার? আবার দেখেন শুধু খাইলে তো হবে না, খাওয়ার পরে পেটে যাওয়ার পরে যদি আল্লাহ হজম শক্তি কমায়া দেয়, বিপদ তখন কম না বেশি? এই যে আপনি খাচ্ছেন, পেটে দিচ্ছেন, হজম হয়ে যাচ্ছে, এটা কি ছোট নিয়ামত না বড় নিয়ামত? 3 দিন বাথরুম না হইলে অশান্তি কারে করে, ঘুম কথা সব বন্ধ হয়ে যায়। এজন্য আল্লাহ পাক বলছেন পবিত্র খাবার খাও। মনোযোগ দিয়ে শোনেন, সকালবেলা গাছ থেকে পাখিগুলা অজানা গন্তব্যে পাড়ি দেয়। কাক, বক, দোয়েল, কোয়েল, ময়না, টিয়া সহ যত পাখি আছে তাদের কোনো বাগান নাই, তাদের কোনো জমি জমা নাই, খাদ্যের কোনো গোডাউনও নাই। গাছ থেকে বেরিয়ে গেল আল্লাহর নাম নিয়ে। সে জানেই না তার খাবার, তার রিজিক কোন জায়গায় আল্লাহ ছিটায় রাখছে। কিন্তু আল্লাহ পাক বলেন, আমি এমন রব, ক্ষুধার্ত পাখিগুলা গাছ থেকে বেরিয়ে গেল ক্ষুধা নিয়া, সে অজানা গন্তব্যে পাড়ি দিল, কিন্তু আমি এমন রব, প্রত্যেকটা পাখিকে পেট পুরাইয়া খাওয়াইয়া বিকালবেলা তাকে আবার আমি তার বাসায় ফেরত পাঠাবার ব্যবস্থা করে দে। মানুষ আর কদ্দুর খায়, এক একটা তিমি, কি বললাম, এক একটা তিমির যে বাচ্চা আছে, এই এক একটা বাচ্চার এক এক বেলার খাবার হলো 40 থেকে 50 মণ দুধ। সুবহানাল্লাহ। আসলে
এক একটা তিমি যখন হা করে, আপনাদের এই মসজিদটা মনে করেন তিমির পেটের ভিতরে ঢুকে যেতে পারবে। সে মাছ দৌড়াইতে থাকে, ছোট মাছগুলোকে দৌড়াইতে সবগুলা মাছ যখন একসাথে হয়, সে মুখটা এরকম হা করে। হা করার পরে এই যে মাছ, টোটাল মাছগুলো এটা মুখের ভিতরে ঢুকে যায়। শুধু মাছ তো ঢুকে না, পানিও কি ঢুকে। আল্লাহ পাক তার গলার নিচে এমন ছাঁকনি দিয়ে রাখছে, সে যখন উপরের দিকে হা করে টান মারে, ওই মাছগুলো পেটের ভিতরে ঢুকে যায়, পানিগুলো ওই ছাঁকনি দিয়ে বেরিয়ে চলে যায়। এক একটা তিমি 40টা হাতির সমান। সুবহানাল্লাহ পড়ে। খাবারের জন্য কোনো হাহাকার, কিন্তু যত হাহাকার আমাদের, আমরা মানুষ অকৃতজ্ঞ। এক একটা তিমি 40 থেকে 50 টন খাদ্য গ্রহণ করে প্রতিদিন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি কি মনে করছেন শুধু কি তিমি? হাঙ্গর আসেনি, পেঙ্গুইন আসেনি, কোটি কোটি মাখলুক আল্লাহ বানায় রাখছে। তাদের খাদ্যের কোনো কিনে অভাব। অ্যান্টার্কটিকায় বরফ, শুধু বরফ। অ্যান্টার্কটিকায় এমন এমন রাজ্য আছে, একসাথে 10 মিলিয়ন 10 বিলিয়ন আপনার পেঙ্গুইন বাস করে। খাদ্যের অভাবে একটাও মারা যায় না। মরে নাকি? তো রবকে হাহাকার শুধু। এবার আসেন একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলি। যেই জিনিস এই জাতিকে নষ্ট করে দিচ্ছে, সেই জিনিস হলো নেশা। বলেন কি? যুবক যুবতীদেরকে ধ্বংস করে কিসে? নেশায়। বাংলাদেশে কলেজ ইউনিভার্সিটি গুলাতে ভর্তির আগে ডোপ টেস্ট করানো উচিত, ধূমপান করে কিনা। চাকরি দেওয়ার আগে ডোপ টেস্ট করানো উচিত, সে ধূমপান করে কিনা, নেশা করে কিনা। কোন কলেজের ছেলে যদি ধূমপান করে, তাকে কলেজে ভর্তি হতে দেওয়া উচিত না। কারণ সে যদি কলেজে ভর্তি হয়, আরো 10-20টা পোলাপানকে সে নেশা কুরবানায় ছেড়ে দেয়। عن ابن عمر رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, কুল্লু মুসকিরিন খামরুন, সমস্ত এমন দ্রব্য যেটা নেশা খাইলে পরে নেশা হয়, এটাই মাদক। কুল্লু মুসকিরিন হারাম, আর সেই নেশাদ্রব্যগুলো হচ্ছে হারাম। বলেন নেশাদ্রব্য কি? জোরে বলেন কি? হারাম। যেটা না খাইলে আপনি পাগল হয়ে যান, এটাই নেশা। কথা বললে মানে কি হয়, তামাক পাতা দিয়ে বিড়ি সিগারেট বানায়, এটা খাইলে আমরা এটার বিরুদ্ধে ফতোয়া দেই। কিন্তু সেই তামাক পাতা দিয়ে আবার আমাদের হুজুরেরা মজা কইরা জর্দা খায়। আবার ওই হুজুরের বিরুদ্ধে কথা বললে আপনার 9,000 গালি দিবে। জিনিস কিন্তু একটাই। বলেন জিনিস একটাই। একটা কাঁচা খায়, মানে পান খান, এটা তো খাদ্য, কিন্তু এটার সাথে জর্দা খাইতে হবে কেন? আপনি কেন খান? আবার আমাদের দেশের কিছু হুজুর আছে, ওনাদের মুরিদেরা, ওনাদের কি বলে অনুসারীরা, যেহেতু হুজুর জর্দা খায়, পান খায়, এটার সোয়াবের জিনিস মনে করে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেটা খাইলে একটু নেশা নেশা লাগে, এটাই মাদক। বলেন এটা কি? আর মাদকটা হারাম।
মাদকটা কি? পান খাওয়াই না মানুষ যে জর্দা খায়, জর্দা ছাড়া থাকতে পারেনি, পারে না। এটাই তো নেশা। আপনি যেটা খাইলে না খাইলে থাকতে পারেন না, এটাই কি? তো এটা খাওয়ার দরকারটা কি? আচ্ছা ওকে মানলাম হুজুর সাহেব খায় বা ভালো মানুষরা দুই একজন খায় জর্দা। আচ্ছা বলেন তো জর্দা খাইলে কি উপকার আছে শরীরে? এটা কি ভিটামিন আছে? কথা আসতে বলেন কেন? তো কেন খাবেন এটা? আমার কলেজার ভাইয়ারা, আমি খাই বলে আমার পক্ষে এটা ফতুয়া দেওয়ার কোনো সুযোগ নাই। গায়ের জোরে কত কথাই তো বলা যায়, কিন্তু গায়ের জোরে আল্লাহর আদালত থেকে বাঁচা যায় না। গায়ের জোরে বলতে পারবে মোল্লা নাজির এই যে জর্দার বিরুদ্ধে কথা বলছে, সে মূর্খ, সে লেখাপড়া জানে না, সে এই সেই গায়ের জোরে বলা যাবে, অমুক দলের দালাল, গায়ের জোরে বলা যাবে, কিন্তু আল্লাহর কসম আল্লাহর আদালত থেকে গায়ের জোরে বাঁচা যাবে না। সবকিছু গায়ের জোরে হয় না। সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের দেশে আমরা ইসলামটাকে পোশাক দিয়ে বিচার করি। গত জুমায় বলেছিলাম আবু জাহিলের লম্বা দাড়ি ছিল নি, লম্বা পাঞ্জাবি ছিল নি, পাগড়ি ছিল নি, তাই হেতে বোধহয় আবার ইমামতি করছে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বলছেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, নবী গো তারা আপনাকে প্রশ্ন করে মদ এবং জুয়ার ব্যাপারে। কুল ফীহিমা ইসমুন কাবীরুন, আপনি বলেন এই দুইটাই হলো বড় গুনাহ। মানাফিউ লিন্নাস, এটা হলো মানুষের জন্য নিষিদ্ধ করে দিলাম। ওয়া ইসমুহা আকবার মিন নাফইহিমা, এটা বড় অপরাধ। তোমরা যদিও মনে করো এটা খাইলে তোমাদের একটু ভালো ভালো লাগে, এটা ভালোর চাইতে ক্ষতির পরিমাণ অনেক বেশি। এই ব্যাপারে ওয়াজটা এত লম্বা করবো না, শুধু এতটুকু বলি, একটা পরিবারে যদি একটা নেশাখোর থাকে, এই পরিবার, কথা আসতে কোন কে, এই পরিবার কি? এটা বাদ, এক কথা শেষ। আর একটা সমাজে যদি 5টা নেশাখোর থাকে, এই সমাজ বাদ। বাংলাদেশে কোনো নেশা তৈরি হয় না, সবগুলো আমাদের দাদা বাবুরা পাঠায় আমাদের জন্য, আর তাদেরকে আমরা বন্ধু মনে করি। আমি যদি এখন বলি দাদা বাবুদেরকে ভারতকে বন্ধু মনে করে, তারা ভারতের গাজার পোটলা নিয়ে টানাটানি করে যারা। আমি ইসলামের কথা বললে তুমি আমাকে অমুক দেশের তমুক দেশের দালাল বলো, তো তুমি যাদের দালালি করো তাদের দেশ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টন কি বলে নেশা দ্রব্য বাংলাদেশে প্রবেশ করে, তাইলে তুমিও তো নেশাখোরের দালাল। ফেনসিডিল বানায় বাংলাদেশে না ভারতে? গাঁজার চাষ হয় বাংলাদেশে না ভারতে? এই কথাটাই বলা হয়েছে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, মদ আর জুয়ার ব্যাপারে আপনাকে তারা প্রশ্ন করে, নবী আপনি বলে দেন এটা বড় গুনাহ, বড় অপরাধ। আল্লাহ যেটারে বড় অপরাধ বলে, এই অপরাধকে আপনি পাল্লা দিয়া ওজন করতে পারবেন না। আল্লাহ বড় বলা আর আমার বড় বলা কি এক? আল্লাহ বলতেছেন ইসমুহুমা আকবার, দুইটাই বড় গুনাহ। পৃথিবীতে যত খুন খারাপি, মারামারি, চাঁদাবাজি, চুরি ডাকাতি, এই দুই কারণে হয়। কথা ঠিক না? একটা সুস্থ মস্তিষ্কের মানুষ 3 তলার দেয়াল বেয়ে উপরে উঠতে পারবে, কিন্তু গাঁজাখোর কথা কন না কেন? আমার পাশের বাসার বিল্ডিংটা হচ্ছে আপনার 13-14 তলা। একটা নেশাখোর এই টাইপের একটা বিল্ডিং এর 7-8 তলার উপরে চলে গেছে। আপনি চিন্তা করতে পারেন? যখন তারে দৌড়ানি দিছে, ওরা ঘুরে লিফটে আসার আগে হেঁটে নেমে গেছে।
হে নেমে গেছে, পুরা শরীর এমন অবস্থা তার, নেশাখোর। কি তা আপনি বলেন তো, সে যে 7 তালার উপরে উঠলো, সে কি বুঝে না যে এখান থেকে পড়লে মারা যাবে? কিন্তু তার কাছে মৃত্যুর চাইতে নেশাটা কি প্রিয়। আর নেশা করতে হলে চুরি করা। মসজিদের ফ্যান চুরি করে নিয়ে বিক্রি করে, এমন নেশাখোর আসেনি? আপনি দরজাটা খোলা রাখেন রাত্রে, পরের দিন আগে দেখবেন মাইকটা কিছু নেই। কিসের কারণে নিছে? নেশা। চুরি ডাকাতি এগুলো কিসের কারণে হয়? নেশাখোর। বাংলাদেশের চিফ ইঞ্জিনিয়ার ছিলেন, নাম বলবো না, জানাজা আমি পড়াইছি। ওনার ছেলে, উনি ওসিয়ত করে গেছে আমি যেন জানাজা পড়াই। এটা গর্ব করে বলি নেই, আমি হইলাম ওনার দূর সম্পর্কের আত্মীয়, কিন্তু উনি ওসিয়ত করে গেছে আমার জানাজা কে দিবে? মোল্লা নাজিম দিবে। কিন্তু উনি জীবিত থাকা অবস্থায় ওনার ছেলে ওনারে এই জায়গায় পিস্তল ধরতো শুধুমাত্র নেশার টাকার জন্য। কিসের টাকার জন্য? নেশা। এই যে কথা বলেন না অনেক সময় যে পরের ছেলে খায়, আমার কি? পরের ছেলে খায়, ওই ছেলেটা এই সমাজের, আপনার ছেলেটাও এই সমাজের কারণে নেশাগ্রস্ত হইতে পারে। عن ابن مسعود رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা তাযুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআল আন খামসিন। ইউসআল আন খামসিন। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা তাযুলু কদামা, বনি আদম নিজেদের পাকে হাসরের মাঠে নাড়াচাড়া করতে পারবে না যতক্ষণ পর্যন্ত ইউসআল আন খামসিন, 5টা প্রশ্নের জবাব দিতে না পারবে। যেভাবে আছেন সেভাবে দাঁড়াই থাকবেন, পা নাড়াচাড়া করতে পারবেন না। আন উমরি ফিমা আফনা, প্রথমে জিজ্ঞেস করা হবে তোমার জানি হায়াত দিছিলাম, তুমি হায়াতটা কোন কাজে ব্যবহার করছো? অন শাবাবিহি ফিমা আবলা ও আন মালিহি ফিমা আইনা ইকতাসাবা, তোমার যে যৌবন দিছিলাম, শাবাব দিছিলাম, কি দিছিলাম? যৌবন দিছিলাম, যৌবনটা কোন কাজে ব্যবহার করেছ? আহারে, আমাদের দেশের ম্যাক্সিমাম যুবকেরা নিজেদের যৌবনটাকে বিনা পথে খারাপ পথে খরচ করে দেয়, এমন কোটি কোটি যুবক আছে না? না ও যুবকেরা, এমন নেতার পিছে কেন তুমি ঘুরো যেই নেতা নিজেও সিগারেট খায়, তোমাকেও সিগারেটের টাকা দেয়? এমন নেতার পিছে কেন ঘুরো যেই নেতা তোমাকে নামাজের কথা বলে না, তাহাজ্জুদের কথা বলে না, কোরআন পড়ার কথা বলে না, হাদিস পড়তে বলে না, রাসূলের আদর্শ অনুযায়ী জীবন চালাতে বলে না? এমন নেতার পেছনে, এমন লোকের পেছনে কেন তুমি ঘোরো? অথচ রাসূল ছাড়া কাউকে অনুসরণ করা যায় না। আমার কলিজার যুবকেরা, এমন নেতার পিছে কেন ঘুরো যেই নেতা তোমারে নামাজের তালিম দিতে পারে না? এমন নেতার পেছনে কেন তুমি ঘুরবা যেই নেতা বলে আমি শরীয়ত মানি না, শরীয়তে বিশ্বাস করি না? এমন কথা যারা বলবে তারা কাফের, তারা কাফের, তারা কাফের, তারা কখনো মুমিন থাকতে পারবে না। শরীয়ত কে দিছে? আল্লাহ। এত আস্তে বলে আওয়াজ যাবে না। শরীয়ত কার? আল্লাহ। কোন নেতার তৈরি শরীয়ত এটা না। পৃথিবীর কোন সংবিধান দিয়ে শরীয়তকে খর্ব করার কোনো সুযোগ নাই। পৃথিবীর কোন নেতার কথা দিয়ে, নেতার মতাদর্শ দিয়ে, পৃথিবীর কোন রাষ্ট্রের সংবিধান দিয়ে ইসলামকে খর্ব করার ক্ষমতা কারো নেই।